চ্যানেলের ডিজিটালে সবাইকে স্বাগত। আমি দাঁড়িয়ে আছি ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া স্থলবন্দর। এখানে জাজি নদী, কালুন্দী নদী এবং মরা খাল দিয়ে প্রতিদিন ত্রিপুরা আগরতলা থেকে এই যে কালো বিষাক্ত পানি আমাদের দেশে প্রবেশ করছে। এখানে রাসায়নিক পদার্থ, কেমিক্যাল যুক্ত বর্জ্য আমাদের এই বাংলাদেশে প্রতিদিন আসছে, প্রতি বছর আসছে। আমরা এই বিষয়ে স্বাস্থ্য কর্মকর্তার সাথে কথা বলেছি। উনি জানিয়েছেন যে এই বিষাক্ত পানিতে মৎস্য খাত এবং কৃষি খাত স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে। এখানে স্থানীয়দের সাথেও কথা হয়েছে। স্থানীয়রা বলেছে যে এই বর্জ্য এগুলা যদি পরিশোধিত না হয় তাহলে আমাদের সবকিছু হুমকির মুখে পড়ে গেছে, কৃষিখাতও হুমকির মুখে পড়ে গেছে। এখন জানাচ্ছি স্থানীয়দের সাথে এখন কথা বলছি। আজকের থেকে 20-25 বছর আগে এরকম পানি আমরা ছিল না। পানি খুব ছোট্ট পানি ছিল, ভালো পানি ছিল। আমরা এখানে গোসল করতে পারতাম, মাছ টাছ মারতে পারতাম। এলাকার মানুষের অনেক উপকার হতো যখন ভালো পানিটা ছিল। ইদানিং দেখা যাচ্ছে আজকে মানুষ যে প্রায় এই সরকার, বিগত সরকারের আমল থেকে এই পানিটা এরা আগে ছিল একটা লাইনে, এখন এরা ওই 2 লাইনেও এরা ছেড়ে দিয়েছে পানি। সুয়ারেজ লাইন আছে, এটার সাথে কেমিক্যাল রাসায়নিকযুক্ত পানি, যা অর্থ মানব ধ্বংস করার জন্য। এরা আমাদেরকে যেরকমভাবে বৈষম্য স্বীকার করতেছে ইন্ডিয়ান কারা, আর আমাদেরকে পচা পানি দিয়ে আপনার জমিতে বলেন, মাছের থেকে বলেন, মানুষের থেকে রোগ ব্যাধি, হাতের গুড়াগাড়ি, বিভিন্ন অসুখ বিসুখে জড়ঞ্জলিত। এই বিগতভাবে বহুতবার এগুলো নিয়ে নিউজ হয়েছে, পত্রিকাতে কথাবার্তা হয়েছে, মিডিয়াতে আইছে, কিন্তু আসলে আমাদের কোনো উপকারী আসে নাই। সব আলী আশ্বাসের বাণী আমরা শুনছি। আর তা আপনাদের মাধ্যমে আমরা এই সরকারকে জানাতে চাই যেন এটার একটা বিহিত ব্যবস্থা গ্রহণ করে দ্রুত। এইগুলো আমার বক্তব্য আর কি। আবদুল্লাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হেডমাস্টার স্যারের সাথে কথা বলছি। আচ্ছা, এই যে এখানে আগরতলা থেকে বিষাক্ত পানিটা আসে, এটাতে কি কি সমস্যা হচ্ছে আপনাদের স্টুডেন্টদের বা আপনাদের? এটা অত্যন্ত ময়লা আর দুর্গন্ধযুক্ত পানিতে যে গন্ধটা আসে, এটা আমাদের শ্রেণীকক্ষে যারা শিক্ষার্থী তাদের শ্বাসকষ্ট হয়, শ্বাসকষ্ট খুব কষ্ট হয়। পরিবেশে জন্য যেটা হয়, আমাদের পাশে যে নলকূপ, এই নলকূপের যে পানিটা ওইটাও আমাদের পুরোপুরি বিশুদ্ধ না, কারণ এটা তো একদম নিকটবর্তী ঝাল, এবং আমাদের স্কুলের নলকূপ নিকটবর্তী হলে ওদের প্রায় পেটের পীড়া হয়, আর স্বাস্থ্য খারাপ থাকে এবং পুষ্টিহীনতা, শিক্ষার্থীরা বেশিরভাগই পুষ্টিহীন থাকে, বিশেষ করে আমাদের স্কুলের যেহেতু নিকটবর্তী খাবার। আমি মনে করি এই ব্যাপারে সরকারের আশু পদক্ষেপ নেওয়া উচিত, যে কীভাবে ওই পার থেকে যে আসতেছে আগরতলা থেকে পানিটা যাতে বিশুদ্ধ হয়ে এবং পিউরিফাই হয়ে যেন আমাদের দেশে ঢুকে, এবং আমরা যেন এই দূষিত পানি থেকে মুক্তি পাই। এ ব্যাপারে সরকারের খুবই জরুরিভাবে একটা পদক্ষেপ নেওয়া উচিত। জানেন যে ভারত থেকে যে দূষিত বর্জ্য, যে কালো ময়লা পানিটা আমাদের এই কালনা নদী হয়ে যে আখাউড়ায় যে প্রবেশ করছে, এটা কিন্তু আমাদের এই আখাউড়া জনস্বাস্থ্যের জন্য খুব ক্ষতিকর, এবং এটা কিন্তু দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে ফসলি জমিগুলি রয়েছে এগুলি কিন্তু একের পর এক বিনষ্ট হয়ে যাচ্ছে। তো আমরা আশা করব বাংলাদেশ সরকারকে, যে অন্তর্বর্তীকালীন যে সরকার, সেই সরকার যেন এই ভারতের যে বর্জ্য যে দূষিত এবং কালো পানিটা, এটাকে যেন প্রতিরোধ করা যায়, এবং এটাকে যেন একটা প্রতিরোধ করার ব্যবস্থা গ্রহণ করে, এই উদাত্ত আহ্বানটিকেই রইল। ডাক্তার মোহাম্মদ হিমেল খান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, আখাউড়াতে কর্মরত আছি। আপনি যে প্রশ্নটি করেছেন, দেখুন, পানি হচ্ছে এমন একটা জিনিস, পানির অপর নাম হচ্ছে জীবন। আর যত রোগ বালাই আছে তার ম্যাক্সিমাম কিন্তু পানি এবং বায়ুর মাধ্যমে ছড়ায়। আর এই যে দূষিত পানি বলছেন ভারত থেকে আসছে, এই দূষিত পানির ফলে আমাদের কিছু পানিবাহিত যে রোগগুলো হয়, যেমন ডায়রিয়া, আমাশয়, কলেরা, পাশাপাশি নিউমোনিয়া, হ্যাঁ, এবং আরো কিছু টাইফয়েড, হ্যাঁ, জন্ডিস, এই টাইপের যে রোগগুলা হয়, পানিবাহিত রোগগুলা হচ্ছে। পাশাপাশি এই পানিতে যেই ফসল হচ্ছে বা মাছ হচ্ছে, এগুলা কিন্তু স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ, বিষাক্ত। আসলে এটা তো যারা নীতি নির্ধারক আছেন তারা এই ব্যাপারে পদক্ষেপ নেবেন, যে যাতে আমরা এই পানি থেকে রেহাই পাই। আমাদের এই বিষাক্ত পানি আমাদের যেমন ফসলের ক্ষতি করছে, যেমন আমাদের মাছ উৎপাদনের ক্ষতি করছে, যেমন আমরা স্বাস্থ্য ঝুঁকিতে আছি, এই ব্যাপারে আমরা যেন অতি সত্বরই রেহাই পাই।
এটা নিয়ে নিতে হবে না। হ্যাঁ, আমরা স্থানীয়দের সাথে কথা বলেছি। স্থানীয়রা বলেছে যে এই কালো বিষাক্ত পানি পরিশোধিত না হওয়া পর্যন্ত আমাদের স্বাস্থ্য ঝুঁকিতে এবং এখানে আমাদের জৈব বৈচিত্র্যের সবকিছুতে আমরা হুমকির মধ্যে থাকবো। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, ওনারা যেন এই ব্যবস্থাটা করে দেয়, এই পানিটা যেন পরিশোধিত করে এই দেশে আসে। এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য কর্তৃপক্ষের কাছে স্থানীয়রা আবেদন জানিয়েছে। শাহপরান, চ্যানেল এস, আখাউড়া।